মানকাচরে সক্রিয় হয়ে উঠেছে গোপন কাঠ চেরাই কল। অসম মেঘালয় সীমানার পুঠিমারিতে গড়ে উঠেছে এই কাঠ চেরাই কলগুলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ধুবড়ী বন বিভাগ পুঠিমারির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে 3টি কাঠ চেরাই মিল উৎখাত করে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, মানকাচরে জানা যাচ্ছে যে একেবারে গোপন কাঠ চেরাই যে কলগুলো রয়েছে সেগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের তরফ থেকে এই যে কাঠ চেরাই কলগুলো যেগুলো সক্রিয় হয়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ দেখো দীপর্ণা, বলতে হবে যে মানকাচরের বিশেষ করে যেটা অসম এবং মেঘালয় সীমান্তবর্তী এলাকা রয়েছে, পূর্বাঞ্চল বলা হয়, সেই পূর্বাঞ্চলেতে বিশেষ করে দেখা যায় পুঁঠিমারি, ঝঞ্ঝনি বিভিন্ন এলাকায় অবৈধভাবে বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছে। চোরাংভাবে তারা এইভাবে কাঠফলা যেটা কল বলা হয় সেই কলে তারা এইভাবে গোপনে দিয়ে তারা এইভাবে অবৈধভাবে চোরাং কারবার করছেন দীর্ঘদিন থেকে। আর এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে বন বিভাগের বিরুদ্ধে, কিন্তু মানকাচর বন বিভাগের বিরুদ্ধে অনেক দিন থেকেই তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। কেননা স্থানীয় যেসব দল সংগঠনরা রয়েছেন বা জনগণ রয়েছেন তারা বারে বারে অভিযোগ দেওয়ার পরেও দেখা যায় যে এই যেসব বনদস্যু রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা মানকাচরের যেসব বন বিভাগ রয়েছেন তারা করছেন না। ফলস্বরূপে দেখা যাচ্ছে যে এইভাবে ধুবড়ী থেকে এখন অভিযান চালিয়ে আজকের দিনটা দেখা যাচ্ছে 3টা করে এইভাবে গোপন কল রয়েছেন যেখানে কাঠ গুলা কাটা হয়, সেই গোপন কলগুলো দেখা যাচ্ছে উচ্ছেদ করা হয়েছে। আর এই বিষয়টা নিয়ে এখন দেখা যাচ্ছে কিন্তু মানকাচরের যে বন বিভাগ রয়েছে সে তাদের বিরুদ্ধে কিন্তু এখন দেখা যাচ্ছে অভিযোগ উঠেছে। তারা কেন এই বনদস্যুদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না তাকে নিয়ে এখন বিভিন্ন দল সংগঠনের মাঝে প্রশ্ন উত্থাপন হয়েছে। শুধুমাত্র আজকেই নয়, এর আগেও দেখা যাচ্ছিল যে মানকাচরের বন বিভাগ কিন্তু তারা এই যেসব অবৈধ বা গোপন যেসব কল রয়েছে সেই কলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করার ফলে ধুবড়ী থেকে এসে এইভাবে প্রত্যেকটা বার তারা এইভাবে কলের বিরুদ্ধে অভিযান করে, তারপরে সেই কলগুলো উচ্ছেদ করা হয়। এবারও ঠিক তেমনই দেখা যাচ্ছে যে এইবারও 3টা করে কল উচ্ছেদ করা হয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে কিন্তু চোরাং কাঠ রয়েছে, আর সেসব এখন উদ্ধার করে জব্দ করা হয়েছে। দীপর্ণা, বেশ, ধন্যবাদ কবির।